হাই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তারা কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগেন। কারণ উচ্চ রক্তচাপ এবং হাই ডায়াবেটিসের কারণে আমাদের পেনিসের রক্তনালীগুলো ড্যামেজপ্রাপ্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেখানে ঠিকমতো রক্ত জমা হতে পারে না এবং আমাদের লিঙ্গ উত্থানের সমস্যা দেখা দেয়। যারা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন বা যাদের পেনিস শক্ত হয় না, তারা কেন ইউনানি ও আয়ুর্বেদিকের ন্যাচারাল ওষুধ সেবন করবে? তো আজকে মূলত আমি কথা বলবো এই যে ইউনানি ও আয়ুর্বেদিকের ওষুধগুলো আছে, এগুলো কিভাবে আপনার লিঙ্গটাকে শক্ত রাখতে সাহায্য করে। আপনারা সকলেই জানেন আমাদের পেনিস তখনই লম্বা হয়, তখনই শক্ত হয় যখন পেনিসের ভিতরে রক্ত জমা হয়। অর্থাৎ আপনার পেনিস লম্বা হচ্ছে, শক্ত হচ্ছে, এর মানে হলো পেনিসের যে রক্তনালীগুলো আছে সেখানে রক্ত জমা হয়েছে। রক্ত না জমা হলে আপনার পেনিস শক্ত হবে না। আর এই রক্ত জমা হওয়ার জন্য নাইট্রিক অক্সাইড জাতীয় একটা কেমিক্যাল দরকার হয়। এই নাইট্রিক অক্সাইড জাতীয় যে কেমিক্যালটা আছে এটা আপনার পেনিসের রক্তনালীকে প্রসারিত করে, মানে ফুলায় দেয়, যার ফলে শরীর থেকে রক্ত সেই পেনিসের ভিতরে জমা হয় এবং পেনিস শক্ত করে। তো ইউনানি আয়ুর্বেদিকের যে জিংসেন জাতীয় যে ওষুধটা আছে, এই জিংসেন কিন্তু নাইট্রিক অক্সাইড শরীরে প্রডিউস করে, যার ফলে আপনি যখন জিংসেন খাবেন আপনার শরীরে নাইট্রিক অক্সাইড বৃদ্ধির কারণে আপনার লিঙ্গ শক্ত হবে। আপনারা সকলেই জানেন আমাদের পেনিস বা লিঙ্গ বয়ঃসন্ধিকালেই কিন্তু শক্ত হয়। এর আগে কিন্তু এটা এত শক্ত হয় না বা বড় হয় না। তো বয়ঃসন্ধিকালে এত বেশি যৌন আকাঙ্ক্ষা, এত বেশি যে পেনিসটা শক্ত হচ্ছে, এটার মেইন কারণ হলো টেস্টোস্টেরন হরমোন। অর্থাৎ বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা বেশি থাকে, যার ফলে আমাদের পেনিসও অনেক শক্তভাবে শক্ত হয় এবং লং টাইম শক্ত থাকে। তো যেটা হয় আমাদের যখন বয়স বাড়তে থাকে এই টেস্টোস্টেরনের পরিমাণটা কমে যায়, যার ফলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা যৌন বিষয়ে আকাঙ্ক্ষাটা অনেক কমে যায়। তো আপনি যখন এই ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক ওষুধ সেবন করতেছেন, জিংসেন হইতে পারে, শিলাজিৎ হইতে পারে, মাজুনে আর্দে খুরমা হইতে পারে, মাজুনে মুগাল্লিস হইতে পারে, অথবা হাব্বে নিষাদ হইতে পারে, এই সবগুলো ওষুধই শরীরে টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করে, যার ফলে আপনার শরীরের যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যায়। এছাড়া ইউনানি মেডিসিনের থিওরি মতে আমাদের শরীরে যে ভাইটাল অর্গানগুলো আছে, এই অর্গানগুলো যখন দুর্বল হয়ে যায়, ঠিকমতো কাজ করে না, তখন শরীর পুষ্টিকর উপাদান তৈরি করতে পারে না, যার ফলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাওয়া, স্পার্ম কমে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা দেয়। ভাইটাল অর্গান বলতে যেমন আমাদের হার্ট, ব্রেন, কিডনি, লিভার, এই ধরনের অর্গানকে বোঝাচ্ছি। তো ইউনানি আয়ুর্বেদিকের ওষুধের মাধ্যমে মূলত আমরা এই অর্গানগুলোকে সাপোর্ট দিয়ে থাকি। তো যখন আপনার কিডনি ঠিকমতো ফাংশন করবে, লিভার ঠিকমতো ফাংশন করবে, হার্ট ঠিকমতো ফাংশন করবে, তখন আপনার এই লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা সেখান থেকে বের হয়ে আসবেন। এছাড়া যারা হাই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তারা কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগেন। কারণ উচ্চ রক্তচাপ এবং হাই ডায়াবেটিসের কারণে আমাদের পেনিসের রক্তনালীগুলো ড্যামেজপ্রাপ্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেখানে ঠিকমতো রক্ত জমা হতে পারে না এবং আমাদের লিঙ্গ উত্থানের সমস্যা দেখা দেয়। তো অবশ্যই যারা ইউনানি ও আয়ুর্বেদিকের ওষুধ সেবন করতে চাচ্ছেন তাদের এই উচ্চ রক্তচাপ বা হাই ডায়াবেটিস এটাকে নিয়ন্ত্রণ করবে। এটাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি অথেন্টিক যে সোর্স আছে, মানে ইউনানি আয়ুর্বেদিকের নামে বাজারে ম্যাক্সিমাম কোম্পানি বা ম্যাক্সিমাম যে ওষুধগুলো পাওয়া যায় সবগুলোই ভেজাল। এই সমস্ত ওষুধে টাডাফিল মানে কেমিক্যাল যে উত্তেজক যে ওষুধগুলো থাকে এগুলো মিক্স করা থাকে। তো অথেন্টিক ইউনানি আয়ুর্বেদিক ওষুধ ছাড়া কখনোই আপনি এই ধরনের ওষুধ সেবন করবেন না
এবং আপনার শরীরে যদি কোনো হেলথ কন্ডিশন থাকে বা আদার্স কোনো রোগ থেকে থাকে, সেগুলো অবশ্যই চিকিৎসা নেবেন এবং এই চিকিৎসা নেওয়ার পাশাপাশি ওষুধগুলো সেবন করলে আশা করা যায় আপনার যে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা, এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন।